গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে শুরু জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, জামাই মানুষ চললো এখন ষষ্ঠী ফোঁটা নিতে, তো শ্বশুরবাড়ি। আর এদিকে হচ্ছে অনেকদিন পর পরেছে পাঞ্জাবি। পাঞ্জাবি হচ্ছে ও পরতে খুব আলিসি, মানে এটা পরতো না, মানে পাঞ্জাবি পরতে হলে ওর খুব কান্না পেয়ে যায়। বাবা লাস্টে বললো কি, এতগুলো পাঞ্জাবি কেন দেওয়া হয়, তাতেও তুমি পাঞ্জাবি পরতে পারো না, দিয়ে বলাতে তখন আবার পাঞ্জাবি পরলো। তো আমার বাবুকে যেমন বললেই বাবু পরে নেয়, বাবুর অত ঝামেলা থাকে না, পাঞ্জাবি বলো শার্টই বলো, ওকে যেরকম রিচুয়ালে যাই পরতে বলো না কেন সেটাই ও পরে নেয়। কিন্তু ওর বাবাকে তো সেটা বললে ওর বাবা তো শুনবে না, কারণ বাবা তো বড় হয়ে গেছে, বাবা কারোর কথা শোনে না। যাই হোক, কিছু বলে লাভ নেই। দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। ও প্রতি বছর 2 বছর আমার এখানেই ষষ্ঠীটা হয়েছে, তো এবছর বাবা বলেছে ওইখানেই করতে হবে, কারণ হচ্ছে বাবা বলেছে আমি এখানে আসবো না, ওখানে ষষ্ঠীটা করলে ভালো। কিন্তু কারণ হচ্ছে জামাইরা শ্বশুর বাড়ি আসে, শাশুড়িরা কিন্তু জামাই বাড়ি এসে ষষ্ঠী করে না। দূরে থাকলে সেটা আলাদা কথা ছিল, তখন ম্যানেজ করা হতো, কিন্তু কাছে থাকতে তুমি ওখানেই যাবে। যাই হোক, ওই করে চলে এলাম বাড়ি। এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি, কারণ হচ্ছে আজকে দেরি করেই বেরোনো হয়েছে। ঘরে বৌদি এসেছিল, কাজকর্মগুলো সারলো, তারপরে হচ্ছে আমরা বেরোলাম। এবার হচ্ছে যেটা বলার কথা, যে আমাদের কিন্তু ষষ্ঠীর ফোঁটা বা কিছু নেই, আমাদের রয়েছে হচ্ছে জাস্ট মা হচ্ছে তোমার ওকে খাবার দেবে, এই আর হচ্ছে তোমার চন্দনের ফোঁটা দেবে। খাবার বলতে কি, তোমার 6 রকমের আমাদের ফল দিতে হয় আর 6 রকমের মিষ্টি। এটা হচ্ছে কারণ এই নিয়মটা আমার পিসির বেলাতেও ছিল, এটা আমার বেলাতেও আছে। আমাদের ঘরে কিন্তু ওই ষষ্ঠী তলায় গিয়ে ষষ্ঠী করে এসে পাখার হাওয়াই বলো আর হাতে ওই ষষ্ঠীর ধাগাই বলো, এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে আছে। এবার হচ্ছে প্রতি বছরই আমাদের বাড়িতে হয়, এবছর মা করেনি, এবছর বড় কাকি করেছে। যাই হোক, এই করে আর মায়ের অবর্তমানে তখন আমাদের 2 যাকেই করতে হবে। এবছর বলেছিল মা করার জন্য, আমরা কেউ নিইনি, যে মা থাকাকালীন আমরা কেন নেব। মেন কথা হচ্ছে কি, আমাদের এটা ওই মাই করতো, কারণ এবছর জামাইবু আমাদের ছেড়ে চলে যাওয়াতে না, তো মা ওটা করতে রাজি হচ্ছে না। ঠিক আছে, হতেই পারে, মানুষের ইচ্ছা তো আছে, করতেই পারে, কারণ মায়েরও তো জামাই বলে কথা। তো যাই হোক, মাকে অত আমরা প্রেশার দিইনি। মা ওই তোমার বড় কাকিকে সব কিছু বাটা মাটা সব দিয়ে দিয়েছে। বড় কাকি গিয়ে কিন্তু আমাদের সবাইকার নামে নামে পুজো দিয়ে আসে ষষ্ঠীতলাতে। আর এদিকে তো যথারীতি খাওয়া বলো বাটা নেওয়া বলো সবই হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে স্কুল থেকে আনাটা একটা কিন্তু আজকে অনেকটাই টাফ, কারণ হচ্ছে আজকে কিন্তু বাজারে প্রচুর ভিড় আছে। বিশেষ করে হচ্ছে জামাইরা গেছে তোমার মিষ্টি কিনতে, দই মিষ্টি, শ্বশুর শাশুড়িরাও বেরিয়েছে, এত জ্যাম লাগছে না আরামরে বলার নয়। যাই হোক, এইটা আমি ভেবেছিলাম হয়তো এই বাসটা অন্য কোনো, তারপর দেখছি না, এটা হচ্ছে আমাদের স্কুলের বাস। আর এইদিকে হচ্ছে এত ভিড় ছিল, আমার যে ক্যামেরাটা আমার নেমে গেছে, আমার সেটা হুঁশও নাই, আমি ওইভাবে কিন্তু ভিডিও রেকর্ডিং করে যাচ্ছি। দেখো, এইরকম ঝাল্লি ব্লগার কখনো দেখেছো তোমরা? এই নতুন দেখো। যাই হোক, তো আর নিজের এত ভালো প্রশংসা করতে আর পাচ্ছি না তোমাদের কাছে, প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, কেমন গরম দিয়েছিল বলো তো জামাই ষষ্ঠীর দিনকে, বিভৎস গরম। তাও আগের দিনকে ঝড় বৃষ্টি হয়ে যাওয়াতে কিছুটা জামাইরা স্বস্তি পেয়েছে। আম কাঁঠাল খেতে গেলে এবছর আর জামাইদেরকে অতটা কষ্ট করতে হবে না। প্রতি বছর জামাইরা যে হারে কষ্ট করে, গত বছরও কিন্তু জামাই ষষ্ঠীর দিন একটুও বৃষ্টি হয়নি, এবছর তাও বৃষ্টি আগের দিনকে হলেও দেখা গেছে। যাই হোক, এরকম করতে করতে আমাদের চলে এলাম বাবুর স্কুলের রাস্তাতে। বাবুর স্কুলটা দেখলে না, আমার সেই ছোটবেলাকার স্কুল, আমারই কি জয়রেখি আমাদের মনে পড়ে যায়। কারণ হচ্ছে
আমি নয় গেছি আমার দাদুর সাথে, আমার বাবার সাথে, কাকার সাথে। জয় কিন্তু বরাবরই কিন্তু ছোটোবেলাতে একা একাই স্কুল গেছে। ওর ওই একা স্কুল যাওয়ার অভিজ্ঞতাটাও খুবই ভালো। বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে স্কুল চলে যেত, কারণ বাবা তো যেত কাজে, আমার শ্বশুরমশাই কাজ করতে হচ্ছে ইয়েতে রেলে, তো ওনার তো শিফটিং ডিউটি থাকতো, সবসময় নিয়ে যেতে পারতো না। আর মায়ের সম্ভব ছিল না সবাইকার ইয়েগুলোকে ম্যানেজ করে তোমার ওকে স্কুল পৌঁছে দিতে হওয়াটা। যাই হোক, ওই করতে করতে চলে এসেছি বাবুর স্কুল। যত দিন যায় এগুলো দেখি আর পুরনো স্মৃতিগুলো যেন আমাদের মাথার মধ্যে না জেগে জেগে ওঠে। মনে পড়ে সেই ছোটোবেলায় কত কি না করে বেরিয়েছি স্কুল লাইফে। আমার তো দাদু যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বাবা দিয়ে আসতো, দাদু নিয়ে আসতো। দাদুর সাথে ওখানে মন্দির আছে, মন্দিরে বসে আমি কতই না আড্ডা দিয়েছি। ছুটি হয়ে যেত অনেকক্ষণ, কিন্তু ওখানে আড্ডা দিয়ে তারপরে যেতাম বাড়ি। আবার তোমার এইদিকে হচ্ছে যখন দাদু যেতে পারলো না, বয়স হলো, তখন হচ্ছে বাবা দিয়ে আসতো, মা নিয়ে আসতো। এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলেছে। আর আজকে দেখো সেই আমরাই যাচ্ছি ছেলেকে পৌঁছাতে, ছেলেকে আনতে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওতে কেমন লাগছে আমাদের ব্লগগুলো একটুখানি জানিও প্লিজ। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো ছেলের ছুটি হয়ে গেছে আজকে, জানো আমাদের বিধান সুইটসে লাল দইয়ের অভাব পড়ে গেছে। চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। আমাদের এখানে তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বিধান সুইটসে একটাও লাল দই নেই। লাল দইয়ের ভারই নেই, সাদা দইয়ের ভার আছে। লাল দইয়ের এত ডিমান্ড এখানে আমাদের যে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এই দেখো দেখতে দেখতে আমরা বিধান সুইটস সব ক্রস করে চলে এসেছি, এসে পড়ে গেছি এখানে তোমার জ্যামটা লেগেছে। এখানে একটা অ্যাম্বুলেন্স ঘোরানো হচ্ছে। মেন কথা হচ্ছে কি, আমাদের এখানটাতে যেদিনকে উদয়ন গুহ বসে একজন হাড়ের ডাক্তার, সেই দিনকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। ওনার সত্যি কথা বলতে উনি দেখে বলে দেবেন যে তোমার পাটা ঠিক হবে না, তোমার হাত ঠিক হবে কি হবে না, এক্সারসাইজ করলে ঠিক হবে না, অপারেশন করতে হবে। উনি কিন্তু দেখে বলে দেয়। এইটা নয় যে উনি সবসময় অপারেশন করার কথা বা অনেক হিউজ অ্যামাউন্ট খরচা করার কথা উনি কিন্তু বলেন না। উনি সবসময় অল্প পয়সাতেই উনি কিন্তু সব কিছু করার চেষ্টা করেন। আমার যে পাটা ভেঙেছিল, তো উনি কিন্তু দেখে বলেছিলেন যে এটা কিন্তু আমি হালকা প্লাস্টার করবো, এটা বেসিক প্লাস্টার মোটা প্লাস্টার বা কিছু করবো না, তো যাতে পাটা যাতে না নড়লেই কিন্তু এখানটা পাটা ঠিক হবে। এ দেখো দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা মোটামুটি সবাই মিলে বসে আছি ভাইয়ের সাথে বেরোবো বলে। ওইদিকে আমি লাইভও করছিলাম, লাইভ করতে করতে তোমাদেরকে আমার সাথে কথাও বলছি আর ইয়েও করছি। আর আমরা তখনও জানি না যে আমরা বিশাল বড় ঝড় বৃষ্টির মাঝখানে পড়তে চলেছি। আমরা কিন্তু এখানে বেরিয়ে গেলাম, কাকিমা যাবে বলেছিল, কাকিমা কিন্তু আজকে যায়নি। আমার মাকে কি দেখো গেঞ্জিটা কেমন লাগছে দেখো তো জয়কে। জয় আর বাবু কিন্তু জামাই ষষ্ঠীর দেওয়াই গেঞ্জি পরেছে, আমি কিন্তু পরিনি। দেখো এখনও কিন্তু ঝড়টা সেইভাবে ওঠেনি, হালকা ফুলকা ঝড়টা উঠেছে। এর মাঝখানে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা যেতে যাচ্ছিলাম হচ্ছে গোপাল মাঠের ওখানে যে শিব শক্তি ধামটা আছে ওইটা দেখবো বলে। আর আমাকে না নিয়ে যাওয়ার লোকের অভাব, শুধু ভাই ছাড়া কেউ আমার আবদার পূরণ করে না। তো ভাইকেই ওই জন্য বলেছিলাম, এই দেখো কীভাবে ঝড় বৃষ্টি, ও কিন্তু গাড়িটা কিন্তু যেরকম নর্মাল চালাচ্ছে, এত জল ঝড় হয়েছে না বলার নয়। আর এদিকে যখন জল ঝড়টা কমে গেছে তখন নামাতে আর জয়তে বেরিয়েছিলাম। ঘরে থাকতে বোর লাগে না, কিছু খাইনি, কিছু না খেলে কি ভালো লাগে, তো একটা করে কোল্ড ড্রিঙ্কস শুধু নিয়েছি। কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলে দেখবে যত যাই খাও না কেন সব কিন্তু খাবার হজম হয়ে যায়। কারণ দুপুরবেলায় খেয়েছি হচ্ছে আমরা মাটন, আর আমাদের একটু মাটনটা খুব একটা খাই না তো, আর যখন খাওয়া হয় তখন মনে হয় পেটটা একটু ভার হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও কেমন লাগলো বলবে কিন্তু, সাবস্ক্রাইব করে দিও।